আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত মুসলিম দিনদার ভাইয়েরা, আমি আসলে আজকে একটি বিষয় নিয়ে এসেছি আপনাদের সামনে। সেটি হলো, আমাদের দেশে প্রত্যেকটি মসজিদে ফাজাইলে আমল পড়ানো হয়। ইলিয়াসের স্বপ্নে দেখানো ফাজাইলে আমল, যেটা লিখেছেন জাকারিয়া। ফাজাইলে আমল, ফাজাইলে সাদাকাত, ফাজাইলে হজ, এরকম 6টা কিতাব লিখেছেন আপনার জাকারিয়া। এরকম ছয়টি কিতাব লিখেছেন জাকারিয়া। জাকারিয়াকে নাকি আপনার স্বপ্নে দেখিয়েছেন ইলিয়াস। তাই ইলিয়াসের এই ফাজাইলে আমল তাবলিগ জামাত, এটা হলো স্বপ্নে প্রাপ্ত একটা জামাত। এই ফাজাইলে আমলের মধ্যে শিরক আছে, বিদাত আছে, মিথ্যা কিচ্ছা আছে, কুফরি আছে, জাল হাদিস আছে, জয়ীফ হাদিস আছে, আবার সহিহ হাদিসও আছে, কোরআনের আয়াতও আছে। সম্মানিত ভাইয়েরা, এই পথভ্রষ্ট একটা কিতাব, গুমরাহির একটা কিতাব, সেটি হলো ফাজাইলে আমল। যেই ফাজাইলে আমল যদি কেউ পুরা বিশ্বাস করে, সে আর মুসলমান থাকবে না। কারণ এখানে কোরআন বিরোধী কথা আছে, হাদিস বিরোধী কথা আছে, ইসলাম বিরোধী কথা আছে, বিদাত আছে, শিরক আছে, কুফরি আছে, মিথ্যা কিচ্ছা কাহিনী আছে। তারপরেও এই দেশের মানুষ ফাজাইলে আমল করে। আমি বাংলাদেশে, আমি আমার এলাকায় লক্ষ্মীপুর চকবাজার মসজিদ সহ বিভিন্ন মসজিদে আমি কয়টা সহি ফাজাইলে আমল দিয়েছি। সহি ফাজাইলে আমল যেটা লিখেছেন আমাদের এই আহসানুল্লাহ বিন সানাউল্লাহ আপনার পুরান ঢাকায় ওনার বাড়ি। উনি একেবারে কোরআন এবং সহিহ হাদিস দিয়ে উনি ফাজাইলে আমল লিখেছেন। এবং ইলিয়াসের ফাজাইলে আমলে যে ভুলগুলো আছে, এই ভুলগুলাও উনি ওই কিতাবের লাস্টে দিয়ে দিয়েছেন। তাই আমি কি করেছি, আমি লক্ষ্মীপুর চকবাজার মসজিদে এবং আমার এলাকায় মুন্সিরহাটের আশেপাশে কিছু মসজিদে আমি এই ফাজাইলে আমলগুলো দিয়েছি। কিন্তু এই তাবলিগের লোকেরা, এই অন্ধ কামের লোকেরা, যারা আপনার এই ইলিয়াসি তাবলিগের বিশ্বাসী, যারা ইলিয়াসের উম্মত, তারা এই ফাজাইলে আমলগুলাকে সরিয়ে ফেলেছে। কারণ তারা কোরআন হাদিস ভিত্তিক, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে তারা রাজি নয়। তারা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে রাজি নয়। তাই তো তারা ফাজাইলে আমলকে সরিয়ে, তারা সহি ফাজাইলে আমলকে সরিয়ে সেই ইলিয়াসি আপনার গুমরাহি পথভ্রষ্ট ফাজাইলে আমল তারা মসজিদে রেখেছে। তাই ওই যে একটা কথা বলে না, সারা জীবন খেয়েছে পচা ঘি, 1 নম্বর ঘি খাওয়ার পরে তার পাতলা পায়খানা হয়েছে। তদ্রূপ আমাদের দেশের মানুষ শিরক, বেদাত, কুফরিতে বিশ্বাসী। কোরআন হাদিসের কথা শুনলে তাদের আর ভালো লাগে না, তাদের সহ্য হয় না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।